একেবারে আজকে মন্ত্রী থেকে শুরু করেছি মাননীয় প্রধানমন্ত্রীর দরজা পর্যন্ত গিয়ে পৌঁছব। অতএব আপনারা কিন্তু আমাদের সাথে থাকতে হবে। আপনারা যদি আমাদের সাথে না থাকেন তাহলে আমরা পারবো না। মন্ত্রী সাহেব কালকে আমাকে বলছিলেন, নজরুল তোমার হলের কি 200 প্রবাসী আসবে? আমি বলছি ইনশাআল্লাহ আমি আশা করছি যে আমরা 200 প্রবাসী কালকে আপনার অনুষ্ঠানে উপস্থিত থাকবো। সেই কারণে আমি অনুরোধ করছি, আমরা তো বেশি লোককে জায়গা দিতে পারবো না এবং সাধারণ মানুষকে তো আমরা দাওয়াতও করি নাই, শুধুমাত্র আমাদের প্রবাসী ভাইদেরকে আমরা মূলত আমরা যারা প্রবাসী। এখানে কিন্তু আরেকটি কথা অত্যন্ত পরিষ্কার, দল মত নির্বিশেষে এই সংগঠনের মূল সাংগঠনিক নিয়মই হচ্ছে এখানে কোনো রাজনৈতিক প্রভাব বিস্তার করে দলের ভিতরে, মানে আমাদের কমিটির ভিতরে রাজনৈতিক প্রভাব বিস্তার করা হবে না। যদিও এই সংগঠন যারা আমরা করছি আমরা রাজনৈতিক কারণে একটি আদর্শে বিশ্বাস করি, কিন্তু প্রবাসীদের স্বার্থের জন্য আমরা আমাদের যত কিছু করার আছে ওইখানে আমরা রাজনীতিকে কোনো প্রাধান্য দেব না। আমরা রাজনীতিকে শুধু প্রাধান্য দিচ্ছি যে এইসব মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী এদের কার্যালয়ে যেন আমরা যেতে পারি, এদের কাছে গিয়ে যেন আমাদের কথা বলতে পারি। তাই আপনারা বুঝতেই পারছেন, আমাদের মন্ত্রী সাহেব যখন আসবেন আমি আমাদের কর্মকর্তাদেরকে অনুরোধ করব আমরা ওনাকে স্কুলের শুভেচ্ছা দিয়ে, পারলে একটু স্লোগান দিয়ে ওনাকে আমরা নিয়ে আসবো। কেননা আগামী দিন ওনার দরজায় গেলে পরে যেন আমরা প্রবাসীদের কিছু আদায় করে নিতে পারি। আর আমার বিশ্বাস জনাব শফিকুর রহমান চৌধুরী দীর্ঘ 25 বছর প্রবাসে ছিলেন, উনি একজন প্রবাসী মানুষ এবং অবশ্যই ওনার কাছ থেকে আমরা প্রবাসীরা কিছু আদায় করতে পারবো। মাহমুদ ভাইকে তার সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সত্যিও বিদেশ প্রবাসী কল্যাণ সংস্থা আজকে যারা আয়োজন করেছে এবং আমার ছোট গুরু ভাই, নজরুল ভাই, বিরল ভাই সহ জাহাঙ্গীর ভাই, যাদের নেতৃত্বে এই প্রবাসীদের নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা এবং রেমিটেন্স যোদ্ধা, বিভিন্ন প্রবাস ফেরত যারা আছেন সবাইকে শুভেচ্ছা সালাম জানাচ্ছি। আসুন আমি করোনাকালীন সময় দেশে ছুটিতে এসেছিলাম, এসে আর যেতে পারিনি আমাদের। তারপর আমি দুবাইও গিয়েছিলাম, যে ওখানে থেকে দুবাই যাবো, দুবাই থেকে আবার করোনাকালীন যে একটা আইন কানুন ছিল তারপর যেতে পারিনি। কোম্পানি বলেছিল যে আমাদের ভিসা আবার দিবে, কিন্তু তা দিইনি। আমরা মানব আজকে যে আমাদের প্রধানমন্ত্রী আসবে, মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের সবিনয় অনুরোধ থাকবে এবং পরিষদ পক্ষ থেকে আমরা দেশে এসে আমি যে রেমিটেন্স যোদ্ধা, আমরা যে কত অবহেলিত আমরা নিজেরাই জানি। আমি প্রায় 20 বছর কুয়েতে ছিলাম, কিন্তু আমরা কিছুই করতে পারিনি। আমাদের সবাই শুধু বলে আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা একজন অ্যাম্বাসিডার, কিন্তু দেশে আসার পর আমাদের অ্যাম্বাসিডার তো বাইরে ধরে আমাদেরকে খোঁজ খবর নেয় না। আমরা প্রবাসী ব্যাংকে যখন যাই, প্রবাসী ব্যাংকের যে দুর্নীতি, আমি দাবি রেখেছিলাম একবার কুয়েতে যে আমার এক শ্রমিক আজকে যখন নতুনভাবে বিদেশে যাবে, সে প্রবাসী ব্যাংকে গেলে তার একটা ভোটার আইডি কার্ড আছে, ভোটার আইডি কার্ড দিলে সেটাতে তার যে মানে বিদেশে যাওয়ার জন্য যদি অর্থ পায়, সেই অর্থ বাংলাদেশ অ্যাম্বাসি যদি গ্রহণ করে আমরা ওখান থেকে অ্যাম্বাসির মাধ্যমে টাকা পরিশোধ করতে পারবো। দেখা যায় বিভিন্ন যেমন বিভিন্ন মিডল ইস্টে আমাদের শ্রমিক কিন্তু অবৈধভাবে যেতে পারে না, ওখানে যাওয়ার পর অবৈধ হয়ে যায়। কিন্তু কেন, এই বিষয়ে আমাদের দেখা দরকার। আমাকে এখান থেকে আমরা যখন মধ্যবিত্তে যাই, একটা শ্রমিকের বেতন ধরে 100 থেকে 60 দিনার থেকে শুরু করে 70 দিনার, যার পর থেকে বিভিন্ন কোম্পানির মালিকগণ বেতন ঠিক মতন দেয় না, তারপরে ছেলেটা অবৈধ হয়ে যায়। আমরা প্রবাসীদের যে কান্না, এই কান্না শোনার মতন কেউ নাই। সবচেয়ে কষ্ট লাগে, এখানে আমাদের বড় ভাই আছে, বিভিন্ন আপনার যারা গোপালগঞ্জ কুয়েত প্রবাসী ম্যানেজার ছিলেন, ম্যানেজার সভাপতি আছেন এখানে, এবং আমাদের মুরব্বী আর্মিকের যারা উপদেষ্টা ছিলেন, সেই মানে স্বাধীনতার পর থেকে যারা ছিলেন কুয়েতে, তারা আজকে আমি সেই মুখগুলো দেখতে পাচ্ছি। সবচেয়ে কষ্ট লাগে, তারাও খুব চেষ্টা করছে। আমাদের অ্যাম্বাসিরা ওখানে যাওয়া যায়, তারা কিন্তু শ্রমিক জন্য কখনো পাবে না, তারা চিন্তা করে তাদের আখেরের জন্য। আজকে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আসুন আমরা সবাই একভাবে এই বিদেশ কল্যাণ সংস্থার মাধ্যমে আমরা আওয়াজ তুলি। এই আমাদের মন্ত্রীর মাধ্যমে, মন্ত্রী মহোদয়ের মাধ্যমে আমরা জানিয়ে দিই প্রবাসী যারা ফেরত এসেছেন, আমরা
জাতি এই বাংলাদেশকে স্বচ্ছ রেখেছে। আসুন আমরা সকলে এক হয়ে কাজ করি, সব বিভাজন ভুলে গিয়ে সুন্দর একটা দেশ গড়ি। বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ স্বপ্ন গড়েছিলেন, আমরা সেই স্বপ্নকে জনগণের শেখ হাসিনার মাধ্যমে আলোকিত করবো এই আশা রাখছি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা।